জয়গুরু। আপনি কি কখনো কালো তিল বা কৃষ্ণ তিল বাটা খেয়েছেন? এই তিল বাটার মধ্যে কি রয়েছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেক সৎসঙ্গীকে বলেছেন কালো তিল খাওয়ার কথা। এই কালো তিল বা কৃষ্ণ তিলের মধ্যে কি রয়েছে, কিভাবে খেতে হবে, কেন খেতে হবে, কতটুকু খেতে হবে, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনার জীবনে অনেক প্রয়োজন আসতে পারে। যদি আপনি নিরামিষাশী হয়ে থাকুন তাহলে তো কথাই নেই, আপনি যদি আমিষ আহারীও হয়ে থাকেন তবু আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমাদের এই কথাগুলো মানলে আপনার জীবনে অনেক সুফল বয়ে আনতে পারে। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন। আর যদি পুরো সাবস্ক্রাইব করে থাকুন বা ফলো করে থাকুন অলরেডি, তাহলে আপনি কমেন্টে জয়গুরু লিখে আমাদের ভিডিওটা উপভোগ করুন। আশা করি ভালো লাগবে। দেখুন, প্রত্যেক নিরামিষাশীদের দৈনন্দিন আহারের তালিকায় তিলের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সুরবালা মাকে বলেছিলেন, বড়ির মধ্যে তিল ও চিনে বাদাম বেটে দেওয়া যায় না? সুরবালা মা বললেন, তা যাবে না কেন? শ্রী ঠাকুর, করে দেখলে হয়। ওতে স্বাদও যেমন ভালো হবে, পুষ্টিকর হবে তেমন। তিল বা চিনে বাদাম কোনোটারই দাম বেশি নয়। নিরামিষ যারা খায় তাদের পক্ষে এই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। তিল বাটায় একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ লাগে। বর্ষার জন্য একজন সাধু এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি অনেক ওষুধ করলাম, কিছুতে আমার বর্ষ সরল না। আপনার তো হোমিওপ্যাথি জানা আছে, আপনি যদি দয়া করে একটি বলে দেন, আমি খেয়ে দেখি। শ্রী শ্রী ঠাকুর, রোজ তিল বাটা খাওয়া ভালো। আলোচনা প্রসঙ্গের 11তম খণ্ডতে এই কথাটা বলা আছে। তো ভোরে উঠে সূর্যোদয়ের খালে সবুজ দিগন্তের দিকে তাকান চোখের পক্ষে খুব ভালো। তিলের নাড়ু, তিলের ভরা, তিলের থকথি খাওয়া আরও ভালো। আর মুখ ধোয়ার সময় চোখের ঝোলে ঝাপটা দিতে হয়, চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ রেখে নয়। চোখের অসুখে কৃষ্ণ তিল খা আর খোলা খা। আর দিনের মধ্যে মিনিট 5 2 হাত দিয়ে চোখ ঢেকে রেখে এমনি করে থাকলে ভালো হয়। যখন ওই মুখ ধুবি তখন ওই চোখে 4-5 বার পরিষ্কার জলের ঝাপটা দিবি। চোখ যখন ঢেকে রাখবি তখন আলগা করে রাখবি। তিলটা কালো তিল হওয়া দরকার, কিন্তু সাদা তিল হলে চলবে না। আর কলা সবরি অথবা বিচে কলা হলে ভালো হয়। দর্শক, এই তিল খেলে আমাদের জীবনে কি কি সমস্যা সরাতে পারি, কি কি সমস্যা থেকে বাঁচতে পারি, এরই বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। তো আবারও বলে রাখি, আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি। আপনার মনেও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, সৎসঙ্গ নিয়ে, ঠাকুরের আদর্শ নিয়ে যদি আপনার জীবনে আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করুন। আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।